ওইখানে একটা কিতাবচর জায়গা আছে, সেখানে আল্লামা কিতাবচরি রহমাতুল্লাহ আলাই, যিনি একজন শুধু আলেম বললে ভুল হবে, জগৎ বাছা আলেম, বিশ্ববরণ্য আলেম, মুহাদ্দিসে আজম, মুফতি আজম, মুনাজিরে আজম, যখন মাইজ ভান্ডারের কথা শুনলো, সেখানে ঢোল বাজায়, সেখানে এইটা চলে ওইটা চলে, বিভিন্ন কথা যখন বলল, তিনি বললেন আমি আহমেদুল্লাহ মাইজ ভান্ডারের সাথে মুনাজারা করব। তিনি দেরি করলেন না, এক সিন্দুক নয়, দুই সিন্দুক নয়, তিন সিন্দুক নয়, 16টা সিন্দুক বইরা কিতাব আর কিতাব, 2টা সিন্দুক এখনো দরবারে আছে। আমি গুনাহগার নিজ চোখে দেখেছি, এই টেবিল থেকেও বড় হবে, পাশে অনেক বড়, যেখানে কিতাব ভরে ভরে এক সিন্দুক নয় 16 সিন্দুক কিতাব আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের সাথে মুনাজারা করার জন্য নিল। যখন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে 16 সিন্দুক কিতাব নিয়ে যায়, हेते 16 संदू किताब आई ना कहे कि आपका नाम सैयद अहमदुल्लाह है। हजरत केबला ने मुस्कुराया, बेटा आओ बेटो, बसो बाबा बसो। हेते कय आमी बसते आसि नाई, केन आसछो? कय मुनाजारा करते आसछि। कय मुनाजारा करबा असुविधा नाई, আসো কি বিষয় নিয়ে মুনাজারা করবা? কয় আমি এক সিন্দুক নয়, দুই সিন্দুক নয়, 16টা সিন্দুক বইরা কিতাব আনছি, মাইজ ভান্ডারীরা ভণ্ড প্রমাণ কইরা দিব। 16 সিন্দুক কিতাব আইনা সামনে রাখলো, হযরত কেবলা মুস্কি মুস্কি হাসে। 16 সিন্দুক কিতাব গৌসুল আজম মাইজ ভান্ডারী বলে, ওরে কিতাব শরীরে তোর কিতাব বাহির কর। কিতাব শরীর রহমাতুল্লাহ আলাই সুন্দুক খুলে বিসমিল্লাহ বইলা সুন্দুক খুইলা যখন দেখে সুন্দুক আছে, কিন্তু সুন্দুকের ভিতর কিতাব আরে কফল। হেতে কই মনে ইজ্ঞে ভুল কইরা মনে খালি আনছি, কারগে খুল আরেকগে খুলছে। কয় আইরে আল্লাহ, ইয়েনের ভিতর দুগা দুগা তেল্লে সুরাইলো ছিল, এনে দিকে তেল্লে সুরাও নাই। একেরে খালি যারে কয় খালি 16 সুন্দুক করলে হেতে বেবাসাকে খাইছে, এলমার আসেনি হেতের ভিতরে। হেতে কাঁপে, কোনায় না আইলাম, কোন জায়গায় আইলাম, কি দড়া হইলাম আল্লাহ জানে। ঠিক এই জন্য আমরা সম্পর্ক করেছি ওলি আল্লাহর সাথে, এই জন্য আমরা সম্পর্ক করেছি মদিনাওয়ালার সাথে, কারণ আমরা জানি ওলি পাইলে নবী পাবো, নবী পাইলে আল্লাহ পাবো। ঠিক কি না? সবকিছুর একটা মাধ্যম আসেনি নাই? জোরে কন্যা আসেনি নাই? আচ্ছা বলেন তো মাধ্যমটা দিছে কেডা? আরো জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনেও বলেছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমার আল্লাহ তার কিছু মনোনীত খলিফা দান করেছেন, প্রতিনিধি দান করেছেন। আল্লাহ তুমি খলিফা কেন দান করলা? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া সম্ভব নয়, আমি আল্লাহকে পাইতে হলে মাধ্যম লাগবে। যতদিন নবী ছিল ততদিন নবী হলো মাধ্যম, আর যখন নবুয়তের দরজা বন্ধ হলো, আমার আল্লাহ আরেকটা দরজা খুলে দিল, যেই দরজার নাম হলো বেলায়েত। সুবহানাল্লাহ বলেন না? বেলায়েতের দরজা যখন আমার আল্লাহ খুইলা দিল, ওই বেলায়েতের দরজা দিয়া নবী আসে না, ওই বেলায়েতের দরজা দিয়া আসে বলি আল্লাহ। বড় করে বলেন সুবহান। ওই বেলায়েতের দরজা দিয়া গৌসে পাক আসছে, সুবহানাল্লাহ কন্যা। ওই বেলায়েতের দরজা দিয়া খাজা বাবা আসছে, ওই বেলায়েতের দরজা দিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী আসছে, ওই বেলায়েতের দরজা দিয়া শাহজালাল শাহপরান ওলি আল্লাহ আসছে। বড় করে বলেন সুবহান। তারা কিন্তু অস্ত্র দিয়া ইসলামের দাওয়াত দেয় নাই, তলোয়ার দিয়া ইসলামের দাওয়াত দেয় নাই, বন্দুক দিয়া ইসলামের দাওয়াত দেয় নাই। তারা দাওয়াত দিছে ঈমানের শক্তি দিয়া, বেলায়েতের নজর দিয়া। ঠিক কিনা? আচ্ছা কোন তো বন্দুকের পাওয়ার বেশি না বেলায়েতের পাওয়ার বেশি? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনকে আবাদ করেছেন অস্ত্র দিয়ে না বেলায়েত দিয়ে? এর আগে অনেকে আসছিল সিলেটকে তারা স্বাধীন করতে পারে নাই, কিন্তু শাহজালাল ইয়ামানি যখন আসলেন, সিপাহ সালার নাসির উদ্দিন
রহমাতুল্লাহ আলাই তিনি যখন দিল্লি থেকে শাহজালাল ইয়ামানির হাতে মুরিদ হয়ে রওনা দিলেন, আগে আছে শাহজালাল, পিছে আছে সিপাহ সালার নাসির উদ্দিন, 360 আউলিয়া কেরামদেরকে নিয়ে যখন নদীর কিনারায় আসলো, নৌকা নাই, কিছু নাই। আমার শাহজালাল বলে, তোদের চিন্তা নাই, আগে আসছিলি তলোয়ার নিয়ে যুদ্ধ করতে, আর এখন আসছিস শাহজালালকে নিয়ে যুদ্ধ করতে, তোমাদের কোনো চিন্তা নাই। পাথর মারে জাদু দিয়া, ওলি আল্লাহ বেলায়েতের নজর করার দেরি, পাথর ছুঁড়ে পড়তে দেরি করে না। নদীর নৌকা নাই, যাই নামাজ বিছায়া দিল। ওলি আল্লাহ জবান দিয়া বলল, এই যাই নামাজ তুমি নৌকা হয়ে যাও। যাই নামাজ নৌকা হয়ে গেল, সবাই ওই পারে চলে গেল। আচ্ছা কোন তো বর্তমান মোল্লারে যদি এই যে নদীর কিনারায় পানির উপরে একটা যাই নামাজ না 10টা দিয়ে দাঁড় করে দে, হেতে বাইসবো না ডুববো? ডুববো নি? বাইসবো মনে হয়। একটা না কয়টা দিলাম? 10টা কাম হইব। কিন্তু ওলি আল্লাহ একটা দিয়ে কাম কইরা দিছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমরা সুন্নিরা আল্লাহ কেউ মানিক, আমরা রসুল কেউ মানিক, আমরা ওলি আল্লাহ কেউ জোরে বলেন না মানি কি মানি না। এই জন্য তো আমাদের মাহফিলে আল্লাহর জিকির আসেনি নাই। এই জন্য আমরা জিকিরও করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এটা জিকির কার? জোরে বলেন না কার? আচ্ছা বলেন তো, মাইজভান্ডারে যখন যান জিকির চলে কার? শাহজালাল বাবার দরবারে গেলে জিকির চলে কার? শাহ মোহসেন আউলিয়ার দরবারে গেলে জিকির চলে কার? আজকে যাকে কেন্দ্র করে এই মাহফিল, বিশ্বওয়ালি শাহিন সাহেব হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী, তিনিও বলতেছেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী, আজকে নামটা শুনছেন আপনারা? এই প্যান্ডেলের মধ্যে এই যে পোস্টার ছাপাইছে, আজকের এই পোস্টারের মধ্যে লেখা আছে কি নাই? এখানে শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা, ওনার একটা কালাম আছে, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আমাদের অনেকে বলেন মাইজভান্ডার মানে গাঁজা আর মদের আড্ডাখানা, নাউজুবিল্লাহ বলেন না। কথাটা কি ঠিক? জোরে বলেন না ঠিক। উনি কি হারাম খেতে বলছেন না হালাল? জোরে কন্যা কি খাইতে কইছে? হালাল। ইনি বলছেন হালাল খাও, তারপর কি বলছেন? নামাজ পড়ো। জোরে বলেন না নামাজ। তাহলে ওলি আল্লাহ কি নামাজের পক্ষে না বিপক্ষে? মাইজভান্ডারীরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? মাইজভান্ডারে নামাজ আছে কি নাই? শুধু তাই নয়, আজকে যে মাইজভান্ডারী তরিকা যার নামে প্রসিদ্ধ, গৌসুল আজম মাইজভান্ডার যাকে বলা হয়, তিনি তো পঞ্জেগানা নামাজ পড়তেনি, তিনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কাজা করে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রকম ওলি আল্লাহর শানে যারা বেয়াদবি করে, এরা মুনাফিক নাম্বার। আর জোরে বলেন না মুনাফিক নাম্বার। এই জন্য মাইজভান্ডারের তরিকার মধ্যে হালালের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, পাশাপাশি বলছেন আল্লাহ আল্লাহ জিকির করো। কারণ জিকির করার কথা কে বলেছেন? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। কারণ আল্লাহর জিকিরের মধ্যে প্রেম আসেনি নাই? আরো জোরে বলেন না আসেনি নাই? এই জন্য মাইজভান্ডারী তরিকার মধ্যেও বলেন দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি,
লা ইলাহা সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওলি আল্লাহর দরবারে জিকির চলে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোন বাবার জিকির হয়েছে না আল্লাহর জিকির? জোরে বলেন না কার জিকির? তাহলে এটারে হারাম বলা যাবে, নাজায়েজ বলা যাবে, বেদাত বলা যাবে? তাহলে ওলি আল্লাহর দরবারে হালালের কথা বলছে, ওলি আল্লাহর দরবারে নামাজের কথা বলছে, ওলি আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ জিকিরের কথা বলছে। তাহলে বোঝা যায় মাইজ ভান্ডার দরবার শরীফ এটা কি ঠক দরবার না হক দরবার? জোরে বলেন না কি দরবার? আরো জোরে বলেন কি দরবার? তাহলে এই যে আজকের এই মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি, এখানে যারা মাইজ ভান্ডার গেছেন, আচ্ছা বলেন তো যারা এখানে অনেকে আছেন না মাইজ ভান্ডার গেছেন, গত এই পুরুষে নাকি 4 গাড়ি গেছে। কয় গাড়ি? 4 গাড়ি। 26 আসিন কয় গাড়ি গেছেন? আচ্ছা বলেন তো শাহিন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারির কম্পাউন্ডের ভিতরে কেউ সিগারেট খায়? ধরে বলেন না খায়? এখানে কি লিখে দিয়েছে? এটা ধূমপান মুক্ত এলাকা। তো যেখানে ধূমপান করাও নিষেধ, ওইখানে গাঁজা চলবনি, মদ চলবনি, ট্যাবলেট চলবনি। তাহলে যারা বলছে এটা কি এই যে মাইজ ভান্ডারের নামে যারা বিরোধিতা করছে, সে কি এটা কি সত্য বলছে না মিথ্যা বলেছে? তাহলে তাদের কথা শোনা যাবে, তাদের কথা মানা যাবে? ওলি আল্লাহর দরবার লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন না লাগবে কি লাগবে না? কারণ কি জানেন, যারা গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবারের গোলাম, আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। কারণ এই দরবার হলো আওলাদের রসুলের দরবার, আমার মাওলা হুসাইনের দরবার, আমার মাওলা হাসানের দরবার, আমার মাওলা আলীর দরবার, আমার মা ফাতেমাতুজ জহরার দরবার, খুলাফায়ে রাশিদিনের দরবার, আমার মদিনাওয়ালার দরবার। এই জন্য শায়ের বলেন, গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা, দলা বাবা মাওলানা, জিয়া বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। খুদার নূরে রাসূল আল্লাহ, নূরে রাসূল আহমদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাওয়ার একটা মাত্র আয়না, সেই আয়নার নাম হলো আমার আউলি ইকরামগণ। কারণ নবী তো দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, তোমরা আল্লাহরে পাবা কিভাবে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ঘোষণা কার? আমার আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহর ইতিআত করো। আমার আল্লাহ এইখানে আয়াতটাকে সমাপ্ত করেন নাই, ওয়া আতিউর রাসূল বলেছেন শুধু আল্লাহর ইত্তেবা করলে হবে না, আল্লাহর ইতিআত করলে হবে না, আমার নবীর ইতিআত করার কথা বলেছেন। শুধু তাই নয় ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর ওলি রয়েছে তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে ওলি আল্লাহর কথা মানার কথা কে বলল? আরো জোরে বলেন না কে? ওলি আল্লাহর হুকুম মানার কথা বলেছেন কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা, ঠিক না? হুকুম করেছেন আল্লাহ কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। এখন মোল্লার কথা শুনবেন না আল্লাহর কথা? জোরে বলেন না কার কথা? আমার বসে পাক পীরানে পিদাস্তাগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সন্দানি পীর লাসানি শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি গৌসুল আজম ছিলেন। কি ছিলেন? গৌসুল আজম ছিলেন। জেনে রাখবেন আমার রসুলে পাকের দুইটা তাজ। কয়টা? জোরে বলেন কয়টা? কেন দুইটা? কেন? কারণ আমার নবীর নামও দুইটা। আমার নবীর নাম কয়টা? প্রশ্ন হইতে পারে না হুজুর কেন সবার নাম কয়টা? কেন সবার নাম কয়টা? আসল নাম কয়টা? একটা। দুইটা নাম আসেনি কোনো? নাম কয়টা? কিন্তু আমার নবীর নাম একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে আহমদ। আরেকটা কি? আহমদ। একটা হলো মুহাম্মদ, একটা হচ্ছে আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আচ্ছা বলেন তো নবীকে দুনিয়াতে যেই নামে ডাকা হয়েছে কিয়ামতের ময়দানে কি ওই নামে ডাকা হবে? দুনিয়াতে ডেকেছেন মুহাম্মদ, কিয়ামতের ময়দানে ডাকবেন আহমদ। তাহলে নবীর নাম কয়টা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা? তাহলে নবীর দুইটা নাম, দুইটা নামের দুইটা তাজ। একটা তাজ আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মাথায়, সুবহানাল্লাহ বলেন। আরেকটা তাজ আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী স্যার মুবারকে দিয়েছেন আল্লাহ, পরিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের ওলিকে বলা হয় শেখে ফেল, অথবা তাদেরকে দান করা হয় বেলায়েতে ফিতরি। নাম কি? বেলায়েতে ফিতরি। বেলায়েতে ফিতরি মানে কি? যেটা ইবাদত করে অর্জন করা যায় না। আচ্ছা বলেন তো আপনি যদি সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে দাগ কইরালা নবী হইতে পারবেন নি? জোরে কোন না। কিয়ামত পর্যন্ত কেউ নবী দাবি করতে পারবে? কারণ আল্লাহ পাক নবুয়ত যতদিন রেখেছিলেন ততদিন যার কপালে রেখেছেন তিনি হয়েছেন, ঠিক কিনা? ঠিক বেলায়েতটা চালু আছে, ওলি হওয়া যায় কিন্তু গৌসুল আজম হওয়া যায়। এটা হচ্ছে আল্লাহ যাকে দান করেন, আল্লাহ যাকে নিয়ামতটা দেন, একমাত্র ওই ব্যক্তি গৌসুল আজম হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে দান করেছেন একটা তাজ। ওই বেলায়েতের নাম হলো, বেলায়েতের তাজের নাম আমার মুহাম্মদিয়াল মশরফের তাজ। গৌসে পাকের মাথায় আহমদিয়াল মশরফের তাজ আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর মাথায়। ওরে জানো আমার গৌসে পাক পীরানে পিদাস্তাগীর এইরকম যখন তকরির করতেন, হাজার হাজার নয়, প্রথম কাতারের মধ্যে আমার গৌসে পাকের মাহফিলে এক কাতারের মধ্যে 360 জন মানুষ বসতো। প্রথম কাতারে 360 জন ব্যক্তি ছিল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের প্রথম কাতারে আলেম বসতে পারতো না, সাধারণ কোন মুফতি বসতে পারতো না। গৌসে পাকের মাহফিলের প্রথম কাতারে যারা বসতেন তারা হলেন এক একজন ওলি, যাদের সংখ্যা হলো
360 জন। কারণ সামনে গৌসে পাকের বসে তকরীর শোনার মতো সাহস সবার ছিল না। কারণ গৌসে পাকের বেলায়েতের নজর পড়লে অনেকে সেখানে বেলায়েতের নূর দেখে তারা সেখানে ইন্তেকাল করে ফেলতেন, বেহুশ হয়ে যেতেন। জানো জানো জানো, আমার গৌসে পাক পিরানে পিরদস্তগীরের একজন খলিফা হযরত আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম কাতারের মধ্যে বসা, যেরকম আপনারা বসেছেন এখনকার মাহফিলে প্রথম কাতারে বাচ্চা দেখা যায়, মুরব্বি দেখা যায়। এটা বড় দুঃখ কিনা? এটা দুঃখ কিনা? মুরব্বি থাকার কথা ছিল কি সামনে, তারা আসে সবার পিছনে। এটা কি ভালো না খারাপ? এটা খারাপ। আমার গৌসে পাকের মাহফিলে প্রথম কাতারে থাকতো শুধু মুরব্বি নয়, ওলি। সুবহানাল্লাহ। হযরত আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম কাতারে বসলেন। আচ্ছা বলেন তো, মাঝে মধ্যে ওয়াজ শোনার পরও জিমুনি আসে কি আসে না? হযরত আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে ঘুমের মাঝখানে তিনি হঠাৎ করে মাহফিলের মাঝখানে প্রথম কাতারের মধ্যে ঝিমায়া পড়লেন, অর্থাৎ চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার হযরত আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঝিমানো আরম্ভ করলেন, একটু একটু ঘুম যাওয়া আরম্ভ করলেন। আর যখন ঘুমের ঘরে চলে গেলেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি দরজ বন্ধ করে, মাহফিল বন্ধ করে হযরত আলী বিন হাইতির সামনে হাতটাকে এইভাবে নামাজের মতো করে, নিয়তের মতো করে গৌসে পাক পিরানে পিরদস্তগীর মুরিদের সামনে, খলিফার সামনে, আলী বিন হাইতির সামনে দাঁড়িয়ে গেলেন। বড় করে বলেন সুবহান। মুরিদ ঘুমাইতেছে, ফির দাঁড়ায় আছে। ফির কি আছে? মুরিদ কি করতেছে? ঘুমাইতেছে। জিনিসটা কি দেখতে ভালো লাগে? জোরে বলে না লাগে? এখন আমি যদি ঘুমাই, আমার পীর যদি সামনে আছে, ডানে বামে আরো লোক আছে না নি, হেতে গুতা মারে, কই উঠস না কেরে, উঠ উঠ উঠ, তোর মুর্শিদ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কর না। এখন পাশের জন ডাক দিলেন, গুতা মারা আরম্ভ করলেন, আলী বিন হাইতি ঘুমায়ো না, ঘুমায়ো না, ঘুম থেকে জেগে ওঠো, কারণ গৌসে পাক তোমার সামনে। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক পিরানে পিরদস্তগীর তিনি নামাজের সুরাতে দাঁড়ায় আছেন। যখন আলী বিন হাইতি তিনি দেখতে পেলেন মুর্শিদ দাঁড়ায় আছে, বড় চোখের পানি ছেড়ে মুর্শিদের সামনে দুই হাত জোর করে দাঁড়ায় গেলেন। ও মুর্শিদ, আপনি কেন আমার সামনে এভাবে দাঁড়ায় আছেন? আমার গৌসে পাক পিরানে পিরদস্তগীর মুস্কি হাসি দিলেন। আর হযরত আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে বললেন, মুর্শিদ গো, আমার বেয়াদবি ক্ষমা করবেন। আপনি কেন আমার সামনে নামাজের মতো করে দাঁড়ায় আছেন? আমি কিনা আপনার সামনে দাঁড়ায়া থাকবো? হযরত আলী বিন হাইতির দিকে তাকায়া বললেন, ও আলী বিন হাইতি, আমি তোমার সামনে তোমার কারণে দাঁড়াই নাই, তুমি ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে যার সাথে সাক্ষাৎ করতেছিলা, আমি তার জন্য দাঁড়াইছি। আচ্ছা আলী বিন হাইতি, আমি গৌসে পাকের মাহফিলে বসে তুমি যে জিমাইলা, স্বপ্নের মধ্যে কি দেখলা? একটু করে সবাইরে জানায়া দাও, না হলে সবাই বুঝবেন আমি কেন দাঁড়ায় আছি। আলী বিন হাইতি চুপ, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আমার গৌসে পাক বললেন, ও আলী বিন হাইতি, আমাকে তুমি বলো তো, এতক্ষণ যে তুমি ঘুমের মধ্যে ছিলা, আমি বেলায়েতের নজর দিয়া দেখতেছি তোমার রূহটা জমিনের মধ্যে নাই, তোমার রূহটা আমার তাজেদারে মদিনা হুজুরে পুন্নর আকায়ে নামেদার হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে গিয়েছে। বড় করে বলো সুবহান। উনি স্বপ্নের মধ্যে আমার তাজেদারে মদিনার দরবারে জিয়ারতে গেলেন। আলী বিন হাইতি চোখের পানি ছাইরা কানে বোবা হইয়া গেল, কোনো কথা নাই, কোনো শব্দ নাই। আলী বিন হাইতি শুধু কান্দে আর কান্দে, চোখের পানি ছাড়ে। বললেন, ওরে আমার আলী বিন হাইতি, আমি তোর জন্য দাঁড়াই নাই, স্বপ্নের ভিতরে তুমি যে মুস্তাফাকে দেখতেছো, ওই মুস্তাফার শানে আমি আব্দুল কাদের জিলানী দাঁড়াইয়া গেছি।
আচ্ছা ওলি আল্লাহর দরবারে নবী পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? আমার গৌসে পাক বলল, আলী বিন হাইতি আমার নবী তোরে কি বলছে একটু করে বল। আলী বিন হাইতি চোখের পানি ছাইড়া বলে, আমি স্বপ্ন যোগে নবী দিদার করেছি গো আমার গৌসে পাক, আল্লাহর জাতের কসম আমার গৌসুল আজম পীরানে বিদ্যস্তগীর আমার দয়াল নবী আমি আলী বিন হাইতিকে বলেছে, ওরে আলী বিন হাইতি জীবনে জান চলে যাইলো আমার আব্দুল কাদের জিলানির কদম ছাড়বি না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওলি আল্লাহর দরবারে মদিনাওয়ালার পরিচয় পাওয়া যায়, আবার মদিনাওয়ালা গৌসে পাকের পরিচয় করিয়া দিচ্ছেন মুরিদের কাছে। এর চাইতে বড় নিয়ামত হতে পারে? আরো জোরে বলেন না পারে? এই জন্য আশিক এলান করেন, ঘোষণা করেন, দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে দিওয়ানা, ঠিক না? আমার জিয়ার নামে এত মধু, মৌলার নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, মৌলার নামে এত মধু, ভান্ডারির নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, আমার দয়াল নামে এত মধু, আমার কইরাছে জাদু, ঠিক না? আমার মুর্শিদ নামে এত মধু, আমার কইরাছে জাদু, দেখা দিয়া সামনে আইসা, দেখা দিয়া সামনে আইসা, জোড়াও মনের বেদনায়া, মন হইয়াছে মুর্শিদের দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, দয়াল নামে এত মধু, জিয়ার নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে জিয়ার দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, আমি না পাই যদি তোমার ভালোবাসা, জনম আমার যাবে বৃথায়। আমি না পাই যদি ভালোবাসা, জনম আমার যাবে বৃথায়। দেখা দিয়া সামনে আইসা, দেখা দিয়া সামনে আইসা, মিটাও মনের বাসনায়া, মন হইয়াছে জিয়ার দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এত মধু, মৌলার নামে এত মধু,
খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে জিয়ার দিবানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্না। তাহলে গৌসে পাকে নজর করলে মদিনা ওয়ালা দেখাইতে পারে কি পারে না? ক্ষমতা কার? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? আমরা কি মোল্লারটা মানবো নাকি আল্লাহটা? ওরে আমার গৌসুল আজম মাইজভান্ডারী তেমন মর্যাদার বলি, আমার গৌসে পাকে যেই তাজ দিয়েছেন, একটা মুহাম্মদিয়ুল মশরবের তাজ আর একটা আহমদিয়ুল মশরবের তাজ। আহমদিয়ুল মশরবের তাজের পাওয়ার হলো তেমন যেমন গৌসে পাকের তাজের পাওয়ার। ওরে দুনিয়ার মানুষ জানো জানো, আমাদের চট্টগ্রামের বুকে আমি যেই জায়গা থেকে এসেছি নাম হলো বোয়ালখালী। ওইখানে একটা বেঙ্গুরা নামের জায়গা আছে, ওইখানে একটা খিতাবচর জায়গা আছে। সেখানে আল্লামা খিতাবচরী রহমাতুল্লাহ আলাই, যিনি একজন শুধু আলেম বললে ভুল হবে, জগৎ বাছা আলেম, বিশ্ব বরেণ্য আলেম, মুহাদ্দিসে আজম, মুফতি আজম, মুনাজিরে আজম, যখন মাইজভান্ডারের কথা শুনলো, সেখানে ঢোল বাজায়, সেখানে এইটা চলে ওইটা চলে, বিভিন্ন কথা যখন বলল, তিনি বললেন আমি আহমেদুল্লাহ মাইজভান্ডারের সাথে মুনাজারা করব। তিনি দেরি করলেন না, এক সিন্দুক নয়, দুই সিন্দুক নয়, তিন সিন্দুক নয়, 16টা সিন্দুক বইরা কিতাব আর কিতাব, 2টা সিন্দুক এখনো দরবারে আছে। আমি গুনাহগার নিজ চোখে দেখেছি। এই টেবিল থেকেও বড় হবে, পাশে অনেক বড়, যেখানে কিতাব বড় বড়, এক সিন্দুক নয় 16 সিন্দুক কিতাব আমার গৌসুল আজম মাইজভান্ডারীর সাথে মুনাজারা করার জন্য নিল। যখন আমার গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে 16 সিন্দুক কিতাব নিয়ে যায়, আচ্ছা বলেন তো গৌসুল আজম মাইজভান্ডারী শুধু চামড়ার 2 চোখ নাকি কলবের চোখ আছে? জোরে বলেন না আছে কি নাই? এই জন্য তো আমরা দরবারিরাও বলি আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। সুবহানাল্লাহ বলেন না? এটা গাইলে অনেক জনের চুলকানি খাইজানি আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? কই এটা কোনো গান হইল নি? এগুলা তো সব রংবাজি গান। এটা হাদিস শরীফের তরজমা। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। গৌসুল আজম মাইজভান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা আহমদুল হক মাইজভান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। এর আমরা কি ভান্ডারীরা সুন্নিরা কি দলিল ছাড়া কথা কইনি? জোরে বলেন না, সুন্নিরা কি দলিল ছাড়া না দলিলওয়ালা? এই হাদিসটার তরজমা হচ্ছে আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর আমার গৌসুল আজম মাইজভান্ডারী আইনার কারিগর। গৌসুল আজম মাইজভান্ডারী আইনার কারিগর। আইনা বসাইয়া দে মোর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। আমার বাবা আল হাসানী যার কাছে মারফতের খনি, ওরে কলব হইয়া যাই নুরানি চাইলে এক নজর, ঠিক না? কলব হইয়া যাই নুরানি চাইলে এক নজর। আইনা বসাইয়া দে মোর, আইনা বসাইয়া দে মোর গৌসুল আজম মাইজভান্ডারী আইনার কারিগর। গৌসুল আজম মাইজভান্ডারী আইনার, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। সুবহানাল্লাহ কন্যা। কেন তারা কলবের ভিতর আয়না বসাইয়া দিতে পারে কি পারে না? এটা কি দুনিয়া দেখার আয়না না নবী দেখার আয়না? জোরে কন্যা, কি দেখার আয়না? আচ্ছা কারা কারা নবী দেখার আয়না চান? 2 হাত তুলে দেখা। আল্লাহু আকবার।
মারহাবা 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 মারহাবা। তাহলে দেখতে চাই কি চাই না? তো আয়না কি দোকানে পাওয়া যায়? এই বেলায়েতের আয়না কি দোকানে পাওয়া যায়? মার্কেটে পাওয়া যায়? বনানী গুলশানে পাওয়া যায়? নাকি ওলি আল্লাহর দরবারে? জোরে কন্যা কার দরবারে? হেতে 16 সন্দুক কিতাব নিছে। বাপরে বাপ, এগে দুইগে কিতাব নি। কয় সন্দুক? সন্দুক চিনেনি? সন্দুক চিনেনি? সন্দুক কি এর কয়? বাক্স, বড় বড় ট্রাঙ্ক। এটা আবার গুড়া গুড়া না। আগের যুগের মুরব্বীরা কইতে এক একটা সন্দুক খাটের সমান, এনে ঘুমানো যায় উপরে। এত বড় বড় সন্দুক। সুবহানাল্লাহ কন্যা করে 16 সন্দুক কিতাব নিয়ে গেছে। কয় আইজা জামু গৌসুল আজম মাইজবান্ডারে উল্টাইয়া দিমু কিতাব দি। হেতে উল্টাইব। আচ্ছা কোন তো সোনাবুট ব্যাপারে চিনেননি? ওই যে পার্কের মধ্যে বাদাম বিক্রি করে সোনাবুট কয় এনে আপনাকে এনে কিয়া কয় এই সোনা কয়। হেতের ফাল্লা দেখছেন নি? হেতে কত বড় ছোট। হেতে যদি এই ফাল্লা নিয়ে যদি বিএসআরএম কোম্পানির কাছে যাইয়া কয় এরে আমার এই ব্যাপারীর ফাল্লা দিয়া 100 টন রড মাইপা দে, হেতেরে কি রড মাইপা নিব? দিব না জুতা দিব? কয় সোনাবুট ব্যাপারীর ফাল্লা দিয়া কি বিএসআরএম এর 100 টন রড মাপা যায়? 100 টন রড মাপার পাল্লাটাও ছোট না বড়? বড়, ঠিক কিনা? এখানে আমগো মতো আলেমদের এই সোনাবুট ব্যাপারীর মতো এলম নিয়ে মাইজবান্ডারে যাইলে কাজ হইব? জোরে কন্যা হইব? 16 সন্দুক কিতাব নিয়া মাইজবান্ডার গেছে। কয় গৌসুল আজম মাইজবান্ডার উল্টে এলাম আজকে। আজকে কিতাব দিয়ে কি করিলাম? হেতে গেছে। হেতে যাওয়ার আগে গৌসুল আজম মাইজবান্ডারে কইয়া দিছে, কয় খাদেম, এরকম খাদেম ছিল টুপিওয়ালা পাগড়িওয়ালা মদিনাওয়ালার প্রেমিক খাদেম। কয় খাদেম রে, আমার এনে একটা এলমের জাহাজ আসতেছে, হেতে লেখেন সুন্দর করে সিয়াল লাগাই রাখ। সুবহানাল্লাহ কন্যা। ওলি আল্লাহ জানে কি জানে না? ক্ষমতা কার? আচ্ছা আমি কইয়া দি, দলিল দিয়া যাবো, দলিল ছাড়া যাবো না। বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জু অধ্যায়ের হাদিস। হযরত এটা কিতাবুল এই বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। হাদিসের মধ্যে বলতেছে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর ওলির কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন। আল্লাহ কয় ওলি রে, তুমি আমার কুদরতি কান দিয়া মানুষের জবানের কথা না মনের কথাও শুনবা। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন মাইজবান্ডারি রে তোর সাথে লাগাইয়া দিলাম। তুই শুধু মানুষের উপরে দেখবি না, ভিতরটাও দেখবি। এইখানে দেখবি না, 7 সমুদ্র 13 নদীর ওই পারেও দেখবি। সুবহানাল্লাহ কনা। ক্ষমতা দিছে কেডা? এর ওই দেখি কোন সাইড দিকে আমি দলিল ছাড়া কোনো কথা কই? দলিল আসেনি নাই? আরে যার জায়গার দলিল ঠিক আছে, আরএস খতিয়ান ঠিক আছে, বিএস খতিয়ান ঠিক আছে, সিএস খতিয়ান ঠিক আছে, দখল ঠিক আছে, হেতেরে কেউ জায়গা তো লাগতে হারিব? জোরে কোন না হারিবনি? আর যাদের বুয়া দলিল, কি দলিল? বুয়া দলিল, হেতে কবরে গেলে কি খাইব? বাতাম খাইব, বাতাম, ঠিক কিনা? হেতে বুয়া দলিল লই কবরে গেছে, কাম চলবো। আমরা দলিল নিছি কয় নাম্বার? যেখানে কোনো বেজাল। আল্লাহ কয় এই তুমি শুনবা, তুমি দেখবা। শুধু তাই নয়, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন, তুমি চাইলে তোমার হাত দিয়া মদিনা ওয়ালার কানেকশন করায়া দিতে পারবা। সুবহান। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ দিছে। আল্লাহ দিলে তোমার তো পেট ব্যথা করে দিছে কেডা? আল্লাহ দিছে। ইজ্ঞা মানুষ জন্মতুন আন্দা, হেতে খালি বদদুয়া করে, আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে বিয়াগিনীর আন্দা বানাই দা। হেতের বদদুয়া কাজে লাগবো? হেতের চোখ দেয় নাই কেডা? ইনারে চোখ দিছে কেডা? ইনে তো দেখে আমাদেরটা, আর হেরটা দেখে না। হেরা দেখে না বিদায় নবীরে কয় মরা, অলিরে কয় মরা, এটারে কয় মরা, মাজারে গেলে কয় মরা। আসলে মরা এখানে না, তার কলবটা মরা, ঠিক কিনা? হেতের কলব কি? মরা। মরার সাথে যারা থাকবে তারা হইব কি? আর জিন্দার সাথে থাকলে তারা হবে। মাইজবান্ডারির সাথে যারা লাগছে হেতরে কি মরছে না জিন্দা হইছে? শাহজালাল বাবার সাথে যারা লাগছে এরা কি মরা না জিন্দা? সিপাহ সালার নাসির উদ্দিনের মাজার দেখেন নাই?
সবার কবর হচ্ছে উত্তর দক্ষিণ, হে বেড়ার কবর কি হুজুরা দিছে নি পূর্ব পশ্চিম? হুজুরা কয় হেরে পূর্ব পশ্চিম দিয়া লাও, কইছিনি হেরে পূর্ব পশ্চিম কি করছে নাকি হইছে? হুজুরা দিছে উত্তর দক্ষিণ, কয় আমি বেড়া মরানি, তুই আমারে মরা পাইছ যে আমি হুকুম করছি আমারে দিবা, তুমি পূর্ব পশ্চিম। হেতে হুজুরে কয় না এখানে ফতোয়া চলতো না, কয় উত্তর দক্ষিণ দিয়ালা দিছে হুজুরে, কয় দিয়ালো আগে তারপর এনে খেলা চলবো পরে। হেতে এনে দুই হাত হিন্দি, দুই হাত সামনে, দুই হাত পিছনে, দুই হাত লই ঘুরি গেছে গুই, আবার তুইলে আবার দিছে, আগে লইছে দুই হাত এখন লইছে কয় হাত, আবার তুইলে আবার দিছে, আগে লইছে 4 হাত এখন লইছে 6 হাত। কয় যতবার তুলবি ততবার 2 হাত করে কি করমু বাড়ামু, এটা আমগো ক্ষমতা। সুবহানাল্লাহ কন্যা, এটা ক্ষমতা কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কার? এই জন্য আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? हेते 16 संदू किताबाई ना कहे कि आपका नाम सैयद अहमदुल्लाह है। हजरत केबला ने मुस्कुराया, बेटा आओ बेटो, बसो बाबा बसो। हेते कहे आमी बसते आसि नाई, केन आसछो? कय मुनाजारा करते आसछि। कय मुनाजारा करबा असुविधा नाई, আসো কি বিষয় নিয়ে মুনাজারা করবা? কয় আমি এক সিন্দুক নয়, 2 সিন্দুক নয়, 16টা সিন্দুক বইরা কিতাব আনছি, মাইজবান্ডারীরা ভণ্ড প্রমাণ কইরা দিব। 16 সিন্দুক কিতাব আইনা সামনে রাখলো। হযরত কেবলা মুস্কি মুস্কি হাসে, কারণ আল্লাহর ওলিরা জানে কি জানে না, দেখে কি দেখে না। আল্লাহর ওলি দেখতেছে সে পরবর্তীতে মাইজবান্ডারের গোলাম হবে। হযরত কেবলা মনে মনে বলে, গুগু দেখেছো? গুগুর ফাঁদ দেখছো না? গুগু দেখছো? গুগুর ফাঁদ দেখো না? এশকের ফাঁদ আসেনি নাই? আরো জোরে কর না, আসেনি নাই? এশকের ফাঁদে যারা পড়ে তারা ছুটতে পারে? জোরে বলেন না পারে? কারণ এই ফাঁদের মধ্যে মজাও আছে, কর না মজাও আছে। একটা কথা আছে না, ফেটে দিলে ফিটে সয়। যখন কলবে যখন মুর্শিদ ডাইলা দেয় তখন ডানে বামে দেখার সুযোগ নাই। এই জন্য তো আশিক বলেন, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো। গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, ও আমার রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো। গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা বান্ধারি মৌলা রে, ও আমার রঙ্গিলা বান্দারি মৌলা রে। সুবহানাল্লাহ। আমরা কি এনে সালাতু নিয়ে চলেনি? হে পারেনি? আগে কোন নাই কেরে? সব পারে, সব পারে। সালাতু নিয়া আগে কইতে না। সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই। সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা কোন তো ওলি আল্লাহর সাথে মস্কারি চলেনি? হেতে কিতাব আনছে 16 সিন্দুক। 16 সিন্দুক না, যদি সারা দুনিয়ার কিতাব আনেও ওলি আল্লাহর সামনে কাউন্টার দিতে পারবো? জোরে কোন না পারবো? 16 সিন্দুক কিতাব। গৌসুল আজম মাইজবান্ডারি বলে,
ওরে কিতাব শরীরে তোর কিতাব বাহির কর। কিতাব শরীর রহমাতুল্লাহ আলাই সুন্দুক খুলে বিসমিল্লাহ বইলা সুন্দুক খুইলা যখন দেখে সুন্দুক আছে কিন্তু সুন্দুকের ভিতর কিতাব নাই। এরে কপাল, হেতে কই মনে ইজ্ঞে ভুল কইরা মনে খালি আনছি। কারগা খুল আরেকটা খুলছে, কয় আইরে আল্লাহ ইয়েনের ভিতর দুগা দুগা তেল্লে সুরাইলো ছিল, এনে দিকে তেল্লে সুরাও নাই। একেবারে খালি যারে কয় খালি 16 সুন্দুক করলে হেতে বেবাসাকে খাইছে, এলোমার আসেনি হেতের ভিতরে, হেতে কাঁপে কয় কোনায় না আইলাম, কোন জায়গায় আইলাম, কি দড়া হইলাম আল্লাহ জানে, ঠিক কিনা? আমার গৌসুল আজম মাইজবান্ডারি কেবলায়ে আলম ডাক দিল, কিতাব শরীরে তোরে আমি মুনাজারা করার জন্য আনাই নাই, তুই আসিস নাই, তোরে আনানো হয়েছে, এই দিকে আইরে বাবা। আমার কিতাব শরীর রহমাতুল্লাহ আলাই থরথর করে কাঁপে, বলে না 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 তারপরও মুনাজারা করব। হযরত কেবলা বলেন কিতাব কই? হয় কিতাব তো নাই। কয় একটাই তোরা আসল কিতাব দেখাই, আজকে কিতাবের মগজ তোরে দেখামু, আজকে কিতাবের মূল তোরে দেখামু, আয় আয় আয়। ওরে বুকের সাথে যখন লাগাইল এটা যাত্রার বুক না, এমপির বুক নয়, মন্ত্রীর বুক নয়, চেয়ারম্যানের বুক নয়, এটা গৌসুল আজম মাইজবান্ডারির সিনা, যেই সিনার মধ্যে মদিনাওয়ালা। ওরে বুকটা লাগানো দেরি, আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলে ওরে আমার কিতাব শরীরে একটু চোখ দুইটা বন্ধ কর, বন্ধ কর। কিতাব শরীর চোখ বন্ধ করার দেরি হাউমাউ করে পাগলের মতো কান্না করে, আর আমার গৌসুল আজম মাইজবান্ডারি কদমে হু হু করে কান্দে, আর আওয়াজ দিয়ে বলে, দুই চোখের পানি ছেড়ে বলে, মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলা নি, মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলা নি। অদেখা রাসূলের আশিক ওরে ছিল ওয়াইস করনি, অদেখা রাসূলের আশিক ছিল ওয়াইস করনি। আমি দেখে আশিক হতে নারী, আমি দেখে আশিক হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলা নি। সুবহানাল্লাহ কন্যা করে কিরে তুই না মুনাজারা করবি? হু হু করে কান্দে, চোখের পানি ছাড়ে। আমার গৌসুল আজম মাইজবান্ডারে কদম দুইটা ছাড়ে না। কিরে তুই না মুনাজারা করবি? কয় তওবা কানে ধরলাম, মুনাজারা কেন করব? তাহলে কি কি দেখে তুই আজ কেমন পরিবর্তন হইলি? বলে গৌসুল আজম মাইজবান্ডারি রে, তোর সিনার মধ্যে কি আছে জানি না, ওরে তোর সিনার সাথে লাগার দেরি, আল্লাহর জাতের কসম, চোখ খুললে হযরত তোরে দেখি, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। তাহলে গৌসুল আজম মাইজবান্ডারি পলকের মধ্যে মদিনাওয়ালা দেখাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য তার শুধু বলে মুর্শিদ নামের হার গাথিয়া, মৌলার নামে হার গাথিয়া, গলায় নিচে যেই জনে হাইরে ধ্যানের ঘরে চাবির দিয়া চালাই তোরি, ও জানে ধ্যানের ঘরে চাবির দিয়া চালাই তোরি, ও জানে মুর্শিদ নামের হার গাথিয়া, গলায় নিচে যেই জনে আমার মাওলার
আল্লাহর নামে হার গাঁথিয়া গলায় নিচে যেই জনে সুবহানাল্লাহ বলেন না। তাহলে গৌসুল আজম মাইজ ভান্ডারের মকাম ছোট না বড়? এই মকাম আল্লাহ সবাইরে দেয়? জোরে বলেন না দেয়? এই মকাম দান করেছেন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে কে? জোরে কন্যা কে? এটার একটা আলাদা জ্ঞান আছে কি নাই? এটাও কোরআন থেকে প্রমাণ করে দিয়ে যায়। আমার আল্লাহ কোরআনে বলেন فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وأعلمناه من لدنا علما এটা ঘোষণা কার? এই জ্ঞানের নাম হচ্ছে মিন লাদুন্না ইলমা, অর্থাৎ এলমে লাদুন্নি বলেন না, এলমে। এটা কি সবার কাছে আছে? শাহিন শাহ বিশ্বওয়ালি হযরত সৈয়দ জিয়া আবুল হক মাইজ ভান্ডারীর দরবারে মাইজ ভান্ডারের সাধারণ মানুষ যেরকম যায়, এরকম একজন জেন্টাল মানুষ গেলেন। মাইজ ভান্ডারের নাম শুনেছে, জিয়া বাবার নাম শুনেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার তাজ। যেই তরিকার হোক, আমাদের সাথে কারো কোনো ইখতিলাফ। সুন্নি তরিকার শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হইলে ওলি আল্লাহগুলো আমাদের মাথার তাজ। উনিও গেছেন জিয়া বাবারে, দেখবেন জিয়া বাবা নাকি একজন আল্লাহর ওলি। হেতে যাইয়া দেখে সবাই মসজিদে ঢুকছে, জিয়া বাবা মসজিদে। উনি তো অনেক সময় মসজুব হালতে ছিলেন। মসজুব মানে বুঝেন তো? মসজুব মানে যার কাছে দুনিয়ার কোনো খবর নাই। মসজুব হালতে থাকতেন, একসাথে 2টা 3টা 4টা সিগারেট একসাথে জ্বালাইতেন। মাঝে মধ্যে সুলুকি থাকতেন, মাঝে মধ্যে মসজুব থাকতেন। ওলি 4 প্রকার, একটা হচ্ছে সালেহ, একটা হচ্ছে মসজুব, একটা হচ্ছে মসজুবে সালেহ, আর একটা হচ্ছে সালেকে মসজুব। কয় প্রকার? 4 প্রকার। সালেক যিনি, ইনাকে আপনি সব সময় দেখবেন ঠিকঠাক মতো ইবাদত বন্দেগী নামাজ সব করতেছে, কিন্তু মসজুব দেখবেন হেতে পাগল, হেতে পাগলের মতো চলে, কিন্তু যা কয় তা কি হয় ওইয়া জায়গা। এরকম আসেনি? হেতারে কিন্তু মসজিদের বারান্দায় হইতেন না। কারণ হে তো মসজুব, মসজুবের জন্য নামাজ ফরজ নয়, মসজুবের জন্য। আর আপনি যদি মসজুব না হইয়া যদি নামাজ না পড়েন, তাহলে ঠেলা আসেনি? জোরে কোন না আসেনি? এতে কি করছে জানেননি? এখন গেছে কয় দেখে রে জিয়া বাবা তো মসজিদে যাই না। হেতে মনে মনে কয় ইডে নি আল্লাহর ওলি, সবাই ইডেন নি কথা কয়, এরকম কইয়া হেতে জায়গা মাইজ ভান্ডারে তো চলে যায়, কিন্তু আল্লাহর ওলির বেলায় এতে চোখ আসেনি। এতে কি করছে? খাদেমরে ডাক দিছে, খাদেম যা ওই গেটের কিনারায় এই কালার একটা শার্ট পরা নাম অমুক, কয় আমি ডাকতেছি তারে। সুবহানাল্লাহ কন্যা। এখন যখন ইনারে ফাটাইছে, ডাক দিছে অমুক, আরিফ সাহেব কই? আরিফ সাহেব কি রে? আমি তো কেউ আমার চিনেন, আমার নামে ডাকি কে রে? কয় আপনি আমার চিনেন? কয় না চিনি না তো। কয় জিয়া বাবা পাঠাইছে, আপনার নাম নেই? কয় আরিফ কয় আপনারা ডাকছে, আপনারা ডাকে। এখন হেতারে যখন কইছে জিয়া বাবা ডাকছে, হেতের ভিতরে কাহিনী, কারণ হেতে তো জানে সুরের মনে, হেতে কি কইছে হে জানেনি, জানে না। আপনি আবার আরেকটা মনে করেন না, জানে কি না? হেতে যাইতে যাইতে যত ধরনের তওবা আছে, হেতে সব তওবা করি লাইছে। আর জীবনে কোনোদিন বিয়াদবি করতাম, কারণ জিয়া বাবার রেকর্ড আছে। মহব্বত করে, আবার কি দেয়? বেদানিও, বেদানিও দেয়। কি মাগো আজকে বেদানি কোনায় মারে আল্লাহ জানে। হেতে গেছে সামনে, কারণ ইনি ভিতরে ভিতরে তওবা করতেছে। আল্লাহর ওলি দেখে কি দেখে না? তওবাকারীকে কে ক্ষমা করে? তো ওলি আল্লাহ কি না কইরা পারে? সামনে যখন গেছে, খাদেম দইরা আনছে আরিফ সাহেব রে, কয় যান বাবা যান ডাকে। আরিফ সাহেব ভয়ে কাঁপে, সামনে গেছে, কয় কি রে তুই আমার সম্পর্কে জানিস না? কয় বাবা যান জানি তো। কয় জি আমি নামাজ চট্টগ্রামের বাসায় বলছেন, চট্টগ্রামের বাসা নিয়ে যে আই নামাজ পড়ি তো যে, জি আমি নামাজ পড়ি, তবে হেডকোয়ার্টারে পড়ি। সুবহানাল্লাহ বলেন না? হেতে কই যে কোয়ার্টারে ফরুক ফরুক, আমি এত বাঁচতে পারলে কোন রকম। কারণ মায়ের নাম কি? বাবাজি। মায়ের নাম কি? বাবাজি। গদাতুন যদি কোন রকম বাঁচতে পারি, ফালাইতে পারি, হিয়ে নিয়ে আমার লাই যথেষ্ট। হেতে কই জি বাবা যান কোয়ার্টারে ফরেন। হেতে মনে করছে আর্মির কোয়ার্টার, র্যাবের কোয়ার্টার, পুলিশের কোয়ার্টার, হেতে হেডকোয়ার্টার চিনে না। ওই বছর তার কপাল খুইলে গেছে, হেতের কপালে মক্কা মদিনা জিয়ারত জুটে গেছে। সুবহানাল্লাহ।
আগে লটারি হইতো, লটারির মাধ্যমে মানুষ কি করত, যাইতো। এখন লটারিতে নাম লাগে গেছে, হজে চলে গেছে। এতে যখন হজ করতে গেছে মসজিদে নববী, খানায় কাবাই, মসজিদে হারামে যাইয়া যখন নামাজ পড়ে, নফল নামাজ শুকরাতার নামাজ আদায় কইরা কাবা শরীফে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই আর হয়ে গেছে, আর বন্ধ হয় না। হেতে দেখে হেতের ডান পাশে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা বসা, বড় করে বলে সুবহানাল্লাহ। হেতে যখন বামে ফিরাই দেখে বামও এই ব্যক্তি ডাইনো। হেতে এই বছর হজ করতে যাইয়া মক্কা, মদিনা, আরাফাত, মিনা, মুজদালিফা যেখানে যেখানে গেছে খালি জিয়া বাবা দেখছে। সুবহানাল্লাহ কন্যা। জিয়া বাবা দেখার পরে হেতের আর হুঁশ আসেনি। হেতে হেডকোয়ার্টার চিনে না। হেতেরে কয় আমার হেডকোয়ার্টার তোর চিনামু, আমার হেডকোয়ার্টার হচ্ছে মক্কা আর জোরে বলেন না, মক্কা আর মদিনা। হেডকোয়ার্টার চিনাইয়া দিলেন। আর যখন হেডকোয়ার্টার চিনাইলেন, শাহিন শাহ বাবাজানের ওই আশেক এতদিন বুঝে নাই, এবার হজ কইরা আইসা ঘরে যাই নাই। লাকিসটা কয় হুতুরে কয় হুত এটা বাড়ি লইয়া যা, আমি যাইগা। কয় কোনায় যাবি? কয় মাইজভান্ডার দরবার শরীফ। যাইয়া বিচারে খাদেম ক বাবাজান হজে গেছেনি? কয় বাবাজান তো রুমতে বাইরে হই না আজকে 15 দিন। 15 দিন রুম থেকে কি হয় নাই, বাকিরা হয় নাই। হেতে চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাইরা বলে মওলা ক্ষণে থাকে আসমানেতে, মওলা ক্ষণে থাকে জমিনেতে, মওলা ক্ষণে থাকে আসমানেতে, মওলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে আলো মারো ভাই, তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা, তোরা দেখবি যদি আয়। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা কথা আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। এটা তো গৌসুল আজম মাইজভান্ডারের আওলাদ। সুবহানাল্লাহ বলেন। উনার আওলাদ হচ্ছেন আজকে যিনি রাহবার আলম মুর্শিদে বরহক হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাওলা হুজুর মাইজভান্ডারী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কত বড় মনের অধিকারী জানেন? এই গত কিছুদিন আগে 1,20,00,000 টাকা আপনার ক্যান্সার ফাউন্ডেশনকে দিয়েছেন, যাতে গরিবের কি করতে পারে, সেবা করতে পারে। এর কিছুদিন আগে দিয়েছেন 1 কোটি টাকা কিডনি ফাউন্ডেশনকে। অনেকে আছেন কিডনি শেষ, ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস বুঝেন? রক্তগুলাকে কি করে পরিষ্কার, একবার পরিষ্কার করতে 7,000, 6,000, 8,000 টাকা লাগে। গরিবদের দুঃখ দেখে দেখেন কোটি কোটি টাকা তিনি ডায়ালিসিসের জন্য চট্টগ্রামের আপনার ওই যে জিসির মোড়ের পরে এখানের মাঝখানে, অর্থাৎ যেখানে আপনার ভারতের এই ইন্ডিয়ান যেটা আপনার অফিস আছে, বিচার অফিস, ওটার পাশে ক্লিনিকের মধ্যে দান করেছেন। শর্ত দিয়েছে একটা, কোন গরিব যাতে খালি হাতে ফেরত। এই ডায়ালিসিস বিভাগের জন্য আমি 1 কোটি টাকা দিব, লাগলে আরো। এই যে মানবতার খেদমতে আজকে মাওলা হুজুর মাইজভান্ডারী। আমি কিশোরগঞ্জ গেছি, মাহফিলে দেখি এন কাজ চলে। এই আরিফ সাহেব এতে কাজ করতেছে, শত শত ছেলেদেরকে খতনা করে। সবচাইতে বড় খুশির বিষয় কি জানেন? একটা মা কেঁদে দিয়েছেন, ছেলের বয়স 12 বছর পার হয়ে গেছে, খতনা করাইতে পারে না টাকার অভাবে। কিসের অভাবে? টাকার অভাবে মা কেঁদে দিয়েছেন যে আমি আমার ছেলেদের খতনা করাইতে পারি। আমার বড় লজ্জা লাগতেছিল। আজকে শাহিন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মাধ্যমে, আমার মাওলা হুজুরের মাধ্যমে আজকে সেখানে শত শত বাচ্চাদের খতনার ব্যবস্থা। শুধু সেখানে নয়, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ
ছোট ছোট বাচ্চাদেরকে খতনা, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, ওষুধও ফ্রি, লুঙ্গিও ফ্রি, ইনস্টিটিউশনও ফ্রি, ডাক্তারও ফ্রি, খতনা করানো ফ্রি, সব ফ্রি করাইয়া দিতেছে আত্মমানবতার সেবায় গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার, যার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজ ভান্ডারী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে খেদমত গুলা করে, মানবের খেদমত, আসলে মানবের খেদমত করলে খুশি কে? জোরে বলেন না। এখন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে হেতে কোনদিন কুত্তার ফাতো এক মুঠ কি দেয় নেই, বাদ দেয় হেতে আবার ওলি আল্লাহর বিরুদ্ধে কি মানে ফতোয়া। আর মাওলা হুজুর মাইজ ভান্ডারী শত শত প্রতিষ্ঠানকে 1 লাখ 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ 80,000 90,000 এরকম করে টাকা দিছে শুধু মাদ্রাসা টিকায় রাখার জন্য। 1000 ছাত্রের জন্য ছাত্রাবাস করছে, হাফেজে কোরআন বানাবে। তিনি তার আম্মাজানের নামে একটা হেফজখানা করেছেন, যেখানে 1000 ছাত্র পড়তে পারে। সুবহানাল্লাহ। তাহলে এগুলা কি মানবতার খেদমত কিনা, ইসলামের খেদমত কিনা? আলিম মাদ্রাসা করেছেন, ইনশাআল্লাহ শত শত প্রতিষ্ঠান চালাচ্ছেন। এই যে আপনারা যে অনেকে বলেন মাইজ ভান্ডারে টাকা নেই, গরু দেয়, মহিষ দেয়, বাবারা বৈশা বৈশা খায়। আরে গাধা, বাবারা বৈশা বৈশা খাই না। এই টাকা দিয়ে মাদ্রাসা চলে, এই টাকা দিয়ে এতিমখানা চলে, এই টাকা দিয়ে কিডনি ফাউন্ডেশন চলে, এই টাকা দিয়ে ক্যান্সার হসপিটাল চলে, এই টাকা দিয়ে গরিব মিসকিন অসহায়দের রুজি রোজগারের ব্যবস্থা করে দেয়। হাজার হাজার গরিবদেরকে সিএনজি রিক্সা চালাইতে পারলে রিক্সা, যারা বিধবা গাবি কিনে দিয়েছেন, মেশিন কিনে দিয়েছেন, অন্তত পক্ষে যাতে খারাপ রাস্তায় যেতে না হয়, 4টা হালাল রোজগারের ব্যবস্থা করতে পারে, সেই ব্যবস্থাও আল্লাহর ওলি আমার সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাওলা হুজুর মাইজ ভান্ডারী করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি এক জায়গায় গেছি, এদিকে কোন দিকে জানি, দেখি ধানের বীজ দেয়, বীজ। আমি বললাম ভাই বীজ কেন? বলে এই বছর এখানে বীজ কি হয়েছে, মানে ওই যে নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায়। তো এই জন্য চট্টগ্রাম থেকে কি পাঠাই দিছে, ধানের বীজ পাঠাই দিছে, যাতে মানুষ 4টা ফসল করতে পারে। তো এগুলাকে আল্লাহর বলি না বই লাগে, ওগুলারে কইবনি, ডব্লিউরে কইবনি। খেয়াল রাখবেন, হক্কানি ওলি আল্লাহর কদমে যাবেন, কারণ একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জোরে কন্যা সৎসঙ্গে। এই জন্য বাবা আজকে থেকে অন্তরের মধ্যে নিয়ত করে নাও, ওলি আল্লাহর দরবার ছাড়বো না, আল্লাহর ওলির কদম ছাড়বো না, কারণ ওলি আল্লাহ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। কেউ আজ পর্যন্ত পারছে? জোরে কন্যা পারছে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আল্লাহর ওলির দরবারের দরকার আছে কি নাই? এটা মোল্লার কথা নাকি আল্লাহর? অনেকে বলবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবে। যদি তুমি বলো যে আমি ওলির কাছে যাব, তখন তোমাকে উদাহরণ দিবে, কেন আল্লাহকে দিতে পারে না? বলে কি না? আমি কই দিতে পারে, কিন্তু ডাইরেক্ট দেয় না। পারে কিন্তু দেয় না। কই কেন দিতে পারবে না, কেন দিবে না? আমি যদি দেয় না, এটা কার ইচ্ছা? বলছে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে হবে, আল্লাহ ছাড়া কোনো ওসিলা মানা যাবে, এরকম বলেনি, এরকম বলে। আচ্ছা আপনাদেরকে একটা কথা কই, আমগো 2 কাঁধে 2জন দোস্ত আসেনি? আসেনি? দেখছেননি কোনোদিন? কিন্তু আসেনি। নাম কি? সল্টু বল্টু? হ্যাঁ, আমাদের 2 কাঁধ আছে কিরামান কাতিবিন। কয়জন? হেতেরে কিয়া করে? লিস্টি করে। কিসের লিস্টি করে? একজন লেখে নেকি, একজন লেখে বদি, ভালা বুড়া, ভালো খারাপ। আচ্ছা বলেন তো, এখন যদি প্রশ্ন করি আপনারে, কেন আল্লাহ কি হিসাব জানে না? তো 2জন ম্যানেজার দিল কেতে? ম্যানেজার কিলে রেখছে আল্লাহ, কেন আল্লাহ কি হিসাব রাখতে পারে না? কুল্লি শাইইন কদির কে? জোরে কন্যা কে? তাহলে 2জন ফেরেশতার দরকার কি? আমার একটু বুঝান। 2জন ফেরেশতার কোনো দরকার আছে?
কিন্তু দিছে কে? সিস্টেম কার? আল্লাহর সিস্টেমের বাইরে কিছু বলা যাবে? তাইলে বোঝা যায় আল্লাহ হিসাব রাখতে পারে কিন্তু রাখে। দুইজন কি দিছে? ম্যানেজার দিছে। আচ্ছা কোন তো দেখি আপনার মৌতের মালিক কে? জোরে কর না। এখন মৌতের সময় কি আল্লাহ আসবো না আজরাইল আসবো? তাহলে আজরাইল কি দরকার? আল্লাহ যদি কয় এরে সৈয়দ আহমদুল্লাহ তুই মরি যা, আমি কি বাইসা থাকতে পারবো? তাহলে আজরাইলের দরকার কি? আল্লাহ তুমি কি মত দিতে পারো না? বই পারি। তাহলে আজরাইল কেন দিলা? কয় এটা আমি আল্লাহর সিস্টেম। সিস্টেম কার? জোরে কর না কার? এটার নাম কি? সিস্টেম। সবাই বলেন নাম কি? একটা জবানও বন্ধ থাকবে না। নাম কি? সিস্টেম। সিস্টেম কার? আল্লাহ। আচ্ছা কোন তো দেখি ইজ্ঞা ফেরেশতা আছে হেতে খালি গুসুম গালে খালি বই টিকছে খালি ফু দিবার লাই, হেতের নাম জানেননি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হেতে ফু দিয়া না লগে লগে দুনিয়া কি যাব? আচ্ছা কিয়ামতের মালিক কে? তো আল্লাহ কিয়ামত না কইরা ইসরাফিলের কেন দিছে? এটার নাম কি? সিস্টেম। এটার নাম কি? সিস্টেম দিছে কারা? এই সিস্টেমের বিরুদ্ধে বলা যাবে? কেউ যদি বলে আল্লাহ কিয়ামত তো তুমি দিবে, এখানে ইসরাফিলের দরকার কি? ইসরাফিল আমরা মানি না, ঈমান থাকবো নি। আচ্ছা কোন তো কবরে যখন যাবেন দুইটা বন্ধু আইব মিষ্টি লইয়া না লাড়ি লইয়া, নাম কি? মুনকির। প্রশ্ন করবো কয়টা? তিনটা। কয়টা? ফাঁস করলে ফাঁস, নাইলে সর্ব দিব মোড়া মোড়া, ঠিক কিনা? যেমন তেমন বাসনি কি বাস দিব? হ্যাঁ কেলা বাস কোনটা? কেড়াওয়ালা এটা নি, কেড়াওয়ালা এটা দিব বলে দেখছেন হে হুঁশ আছে, কেড়াওয়ালাইকে দিয়ে দিব। হাইক্যাওয়ালা বাস ফাঁস করলে ফাঁস, না হইলে সর্ব দিব মোড়া মোড়া হাইক্যা বাস, ঠিক কিনা? আচ্ছা কোন তো জান্নাত দেওয়ার মালিককে? ফাঁস করানোর মালিককে? আমি গুনাহগার না জান্নাতি আল্লাহ জানে না? তাহলে মুনকির নকিরের কি দরকার? এটার নাম সিস্টেম। এটার নাম সিস্টেম। আচ্ছা কোন তো কিয়ামতের ময়দানে গিয়ে হাল্লা আছে, চিনেননি? মিজানের পাল্লা আসেনি? এনে নেকি আর বদি কি করিব? ওজন করিব। কেন? আমার কি গুনাহ আল্লাহ জানে না? নেকি কি আল্লাহ জানে না? তাইলে বলেন তো দেখি নেকি আর বদি এগুলো আল্লাহ জানেন তো পাল্লার কি দরকার? এটার নাম ঠিক তদ্রুপ ভাবে ওলি আল্লাহ আল্লাহর একটা সিস্টেম। ওলি আল্লাহ আল্লাহর একটা। আল্লাহ পাওয়া যায় তবে সিস্টেম যাইতে হবে। দেখেন না এই যে কতগুলো গাঁটি লইলে মসজিদে ঘুমায়, আসেনি? একেবারে জিজ্ঞেস করলাম তোমার দাড়ি ছিল কালা এখন হইছে সাদা, তো কসাই দেখি কি করো এতদিন পর্যন্ত মসজিদের বারান্দে হুতি হুতি খালি কি করো? আল্লাহরে টুকায়, হেতে আল্লাহরে টুকায়। তো ফাইসেন নি? কয় এখনো ফাইনো না। না ভাই ফামু। আমি কই কিয়ামত পর্যন্ত ফাইতা না, কারণ সিস্টেম বরাবর যাইতে হবে, ঠিক কিনা? সিস্টেমের নাম কি? সিস্টেমের নাম হলো আমার আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যদি ওলি নামের মুর্শিদ নামের সিস্টেম না নাও তুমি কখনো আল্লাহ পাবা না, ঠিক না?